मैं ममता दीदी के बारे में कुछ कमेंट नहीं करूंगी और ये तय है, पर ये जरूर है, हाँ मैंने तृणमूल कांग्रेस छोड़ा है और देखिए मुझे मेरा जो फ्यूचर स्टेप होगा मैं विस्तारित रूप से आप लोगों के साथ प्रेस मीट करके बता दूं। রাজ্যে বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসল তৃণমূল তৈরি হয়েছে, তবে সেখানেই থেমে থাকেনি বিষয়টা। লোকসভায় চলেছে অপারেশন লোটাস। দিল্লিতেও লোকসভায় তৃণমূল সাংসদরা বিদ্রোহী হয়েছেন। সোমবার দিল্লির বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে বুড়ো আঙুল দেখিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে যে 11 জন তৃণমূল সাংসদ হাই ভোল্টেজ বৈঠকে বসেছিলেন তার সারাংশ সামনে এসেছে। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, আইনি কৌশল মেনে এই সাংসদরা এখনই তৃণমূল ছেড়ে সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন না, বরং লোকসভার ভেতরেই তারা তৈরি করছেন সম্পূর্ণ আলাদা একটি ব্লক। লোকসভার সেই ধাক্কা সামলানোর আগেই এবার রাজ্যসভাতেও কার্যত নজিরবিহীন ভাঙন ও রক্তক্ষরণের মুখে পড়ল রাজ্যের শাসক দল। সদ্য সোমবার সুখেন্দু শেখর রায় রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার সুখেন্দু শেখর রায়ের দেখানো পথেই হাঁটা দিলেন অসমের প্রয়াত দাপুটে কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থাকাকালীনই দলের 2 রাজ্যসভার সাংসদ পদত্যাগ করলেন। सिर्फ राज्यसभा से नहीं पर ऑल इंडिया तृणमूल कांग्रेस, एंड दैट इज द प्रिंसिपल थिंग टू डू। मैं ये सिर्फ उम्मीद कर सकती हूँ कि मुझे राजनीति करनी और एक जनप्रतिनिधि नेक्स्ट जो स्टेप्स होंगे। সুস্মিতা দেব অসমের বাসিন্দা। দলের অসমের সাংগঠনিক দায়িত্ব ছিল তাঁর উপরে। তৃণমূল সুপ্রিমো তাকে রাজ্যসভার সংসদের জন্য মনোনীত করেছিলেন। জানা গিয়েছে বুধবার সকালে দিল্লিতে রাজ্যসভার এই সাংসদের সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৈঠক হয়েছিল। সেই ছবি প্রকাশ্যেও আসে। ফলে স্বাভাবিকভাবেই সুস্মিতার বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা আরো জোরালো হয়ে গেল। मैं ममता दीदी के बारे में कुछ कमेंट नहीं करूंगी और ये तय है, पर ये जरूर है, हाँ मैंने तृणमूल कांग्रेस छोड़ा है, बट आई फील दैट आई don't want to be in a situation that I'm in 2 boats or anything like that. That's not the right way to do it, because the family background I have, the upbringing I have, I have never stayed in one party and served another party. পিকের স্ট্র্যাটেজি ও অভিষেকের স্বপ্ন সব শেষ। 2021 সালের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ ছিল দিল্লির মসনদ এবং ভিন রাজ্যে দলের বিস্তার। সেই সময় দলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত পরামর্শ মেনেই কংগ্রেসের জাতীয় স্তর থেকে সুস্মিতা দেবকে তৃণমূলে নিয়ে এসেছিলেন অভিষেক। লক্ষ্য ছিল অত্যন্ত স্পষ্ট, সুস্মিতার পারিবারিক ঐতিহ্যকে ঢাল করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, বিশেষ করে ত্রিপুরা ও অসমে ঘাসফুল ফোটানো। সুস্মিতাকে দলে টেনে বাংলা থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে পাঠানো হয়েছিল। সঙ্গে দেওয়া হয়েছিল ত্রিপুরা ও অসমে দলের সংগঠন ও ভিত মজবুত করার গুরু দায়িত্ব। কিন্তু বাস্তবে ঘটে গেল ঠিক উল্টোটা। এই 2 রাজ্যে খাতা খুলতেই ব্যর্থ হয়েছে দল। উল্টে বাংলার বাইরের কোনো নেত্রীকে এনে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ রাজ্যসভার টিকিট দিয়ে দেওয়ার কারণে সেই সময় বাংলার আদি তৃণমূল নেতাদের অন্দরে তীব্র অসন্তোষ, ক্ষোভ ও ক্ষোভের চোরাস্রোত তৈরি হয়েছিল। জানা গিয়েছে বাংলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সুস্মিতা দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হামলার পর থেকেও তাকে তেমন কোনো কর্মসূচিতে দেখা যায়নি। তৃণমূলের রাজ্যসভার সাংসদরাও ক্রমে বিদ্রোহী হয়ে উঠছেন, এই কথা কান পাতলেই শোনা যাচ্ছিল। এবার সেসবের মাঝেই দলের 2য় রাজ্যসভার সাংসদ পদ ত্যাগ করলেন। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় মোট 16টি আসন রয়েছে। এতদিন পর্যন্ত এই 16টি আসনের মধ্যে সর্বোচ্চ 13টি আসনই ছিল তৃণমূল কংগ্রেসের দখলে। কিন্তু সাম্প্রতিক ঝোড়ো রাজনৈতিক পট পরিবর্তনে এই চেনা সমীকরণ এক লক্ষ্যে তছনছ হতে চলেছে। এই মুহূর্তে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সংখ্যা কমে দাঁড়ালো 11। তাদের মধ্যে আর কারা কারা পদ ছাড়বেন সেই নিয়েই চলছে জোর জল্পনা। রাজধানীর অন্দরের খবর, চলতি ও আগামী সপ্তাহের মধ্যে আরও 2 তৃণমূল সাংসদ নিজেদের পদ ছাড়তে পারেন। সেই জল্পনা ক্রমে জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।